সভা, সেমিনার আর বক্তব্য বিবৃতিতেই সীমাবদ্ধ বিএনপির আন্দোলন কর্মসূচি। সিদ্ধান্ত নিতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভাও দীর্ঘদিন কোরামপূর্ণ হয় না। এ অবস্থায় দলে গতি আনতে স্থায়ী কমিটির পুনর্গঠন দরকার বলে মনে করেন অনেক নেতা। তারা জানিয়েছেন, দলের সর্বোচ্চ ফোরামে শিগগিরই দেখা যেতে পারে নতুন মুখ। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাব ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রিক সভা, সেমিনার আর বক্তব্য বিবৃতিতেই সীমাবদ্ধ এখন বিএনপির কর্মসূচি। আন্দোলন রাজপথ থেকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার গালভরা বুলি থাকলেও নেই কাজে। রাজনৈতিক প্রচ্ছদপটে অনেক ঘটনা ঘটছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেরও একটি বড় অংশ নিষ্ক্রিয়। বৈঠকে কোরাম পূর্ণ হয় না 19 সদস্যের স্থায়ী কমিটির। অসুস্থতা ও নানা কারণে প্রায় অনুপস্থিত থাকেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মাহবুবুর রহমান ও জমির উদ্দিন সরকার। 3 প্রবীণ নেতা এম কে আনোয়ার, আসমা হান্নান শাহ ও তরিকুল ইসলাম মারা গেলেও তাদেরও জায়গায় নেওয়া হয়নি নতুন কোনো নেতাকে। ঘটনাচক্রে এখনো ভারতেই অবস্থান করছেন সালাউদ্দিন আহমদ। যদিও স্থায়ী কমিটির এ সদস্যের দাবি, নেতাদের উপস্থিতি কম থাকলেই বরং সিদ্ধান্তে গতি আসে। স্থায়ী কমিটির কার্যক্রম তার বন্ধ হয়নি, কাজ তো চলছে। 9 জন এর উপস্থিতিতে নীতি নির্ধারণী সভায় যদি এখন যারা উপস্থিত থাকছেন, আমার তো মনে হয় আমাদের সেই কাজে কোনো ধরনের সমস্যা আমাদের তো হচ্ছে না। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ বলেন, দলে গতি আনতে সর্বোচ্চ ফোরাম পুনর্গঠন জরুরি। একই মত দলটির শুভাকাঙ্ক্ষীদেরও। দ্রুত এর পুনর্গঠন করা প্রয়োজন এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এ ব্যাপারে সজাগ আছেন। শীঘ্রই তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন। স্থায়ী কমিটি মারা গেছেন, নাই, জেলে আছেন, বিলেতে আছেন। সেই কারণেই ইমার্জেন্সি মিটিং হওয়া উচিত। আমার মতে ইমার্জেন্সি মিটিং করে তারা স্থির করা উচিত কিভাবে আগে বাড়বে। অবশ্য গুঞ্জন আছে, পুনর্গঠন হতে পারে বিএনপির স্থায়ী কমিটি। আর তা হলে নীতি নির্ধারণী এ ফোরামে ঠাঁই হতে পারে হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আব্দুল আওয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ চুকু ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।